আচ্ছা, ঈদের পর আজকে আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা ঈদের আগে যতদূর ছিলাম সেটা ছিলাম হচ্ছে যে আমাদের এন্টিটি রিলেশনশিপ মডেলের জন্য যে ডায়াগ্রাম ব্যবহার করি, যেটাকে ইয়ার ডায়াগ্রাম বলে, সেই জিনিসটা আমরা আসলে দেখতেছিলাম। এবং আমরা যেটা নিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট, যে স্কিমা ডায়াগ্রামটা নিয়ে করা হয়েছিল, সেই স্কিমা ডায়াগ্রাম অর্থাৎ ইউনিভার্সিটি যে ডাটাবেসটা, সেটা মনে হয় আমি যতদূর মনে পড়ে যে আমরা আসলে এই পুরা জিনিসটা ট্রান্সলেশন দেখছিলাম। মেনি টু মেনি রিলেশনশিপ থাকলে কি হবে, ওয়ান টু মেনি থাকলে কি হবে, অথবা মেনি টু ওয়ান থাকলে কি হবে। তো এখানে আমার মনে হয় যতদূর মনে পড়ে আমরা এই পুরা জিনিসটার ট্রান্সলেশন দেখছিলাম, যে কি করে ট্রান্সলেট করা হয় এবং আসলে এটা কি করে ট্রান্সলেট হয়ে এই জিনিসটা হচ্ছে উইক এন্টিটি সেট, রিডান্ডেন্সি, এই সবগুলো জিনিস আমাদের আসলে কি করা হয়েছে, কম বেশি দেখা হয়েছে। সো আমার মনে হয় না এখানে আর আমাদের নতুন কিছু কিছু মানে মূল জিনিস যেটা পড়ানো ছিল সেটা মূল জিনিসটা পড়ানো হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে কি, এটা আমরা মানে এটাই ছিল আমাদের, এটা থেকে আমরা পুরোটা ট্রান্সলেট করে কি পাইছিলাম এবং ট্রান্সলেশন দেখাইছিলাম না, তাই না? ওয়ান টু মেনি পড়ে ধরে ধরে মোটামুটি কম বেশি দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে এই ডায়াগ্রামটা পাইছিলাম, তাই তো? আমরা আসলে এই ডায়াগ্রামটা পাইছিলাম এটা থেকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের এখানে পরবর্তীতে যদি আমরা যাই, তো এখানে আসলে আমি যে কথাগুলো বলছি এগুলোই একটু ঘুরায় পেঁচায় হয়তো বলছে। আহ, তো আমি যেটুকু বলার চেষ্টা করছি কিছুটা অর্গানাইজ করে বলার চেষ্টা করছি। তো এখানে এই জিনিসগুলো আছে, এগুলো মোটামুটি এই জিনিসগুলোকে কেমনে কেমনে ব্যাখ্যা করার চেষ্টা করছে ওরা। হুম সো আরো দুই একটা জিনিস আমাদের আছে, যেমন এইখানে আমরা একটা জিনিস দেখতেছি, আরো দুই একটা ইয়ার ডায়াগ্রামে আরো কিছু কি বলা মানে কিছু আরো কিছু ভাবে ওয়েতে প্রকাশ করা যেতে পারে। যেমন তার একটা নমুনা এখানে ওরা দিচ্ছে, যেমন দিচ্ছে দেখো, একটা এন্টিটি সেট দিছে, এন্টিটি সেটের আবার কি বলবো সাব এন্টিটি করছে, এই এন্টিটি সেটের আবার সাব এন্টিটি করছে। যেমন একটা পার্সন একটা এন্টিটি সেট নিছে, এই পার্সন এন্টিটি সেটের অ্যাট্রিবিউট গুলো কি কি, আইডি, নেম, স্ট্রিট আর সিটি। এখন একটা পার্সন কি হইতে পারে, পার্সন ক্যান বি এন এমপ্লয়ি, পার্সন ক্যান বি এ স্টুডেন্ট। তো যদি সে এমপ্লয়ি হয় তার অ্যাট্রিবিউটের থাকবে হচ্ছে স্যালারি, আর পার্সনটা যদি কি বলে স্টুডেন্ট হয় তাহলে তার অ্যাট্রিবিউটটা হবে হচ্ছে কি টোটাল ক্রেডিটস। আবার যদি একটা এমপ্লয়ি হয়, সে দুই টাইপের এমপ্লয়ি হতে পারে, একটা হইতে পারে হচ্ছে গিয়ে এমপ্লয়ি ক্যান বি এন ইনস্ট্রাক্টর, আর এমপ্লয়ি ক্যান বি এ সেক্রেটারি। তা যদি ইনস্ট্রাক্টর হয় তাহলে তার একটা র্যাঙ্ক থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর না সিনিয়র লেকচার, একটা র্যাঙ্ক থাকবে। আবার সেক্রেটারি হলে তার হিসাবটা হচ্ছে সে প্রতি উইকে কয় ঘন্টা কাজ করে সেই আওয়ারটা দেওয়া থাকবে। সো এরকম একটা কি হইতে পারে, যদি কোনো একটা এন্টিটি সেটকে আমরা এরকম কিছু সাব এন্টিটি সেটেও ভাগ করতে পারি। এরকম যদি হয় তাহলে আমাদের আসলে টেবিলের ডিজাইনটা কিরকম হবে, কেউ বলতে পারবো? আসলে যদি আমাদের এরকম হয় তাহলে আমরা কিভাবে টেবিলের ডিজাইনটা করতে পারি? আচ্ছা তোমরা, টেবিলের ডিজাইন বলতে স্যার মানে মানে এখান এসকিউএল থেকে আসলে কমান্ড। কতগুলো টেবিল তৈরি হতে পারে, ঠিক আছে? আমি আসলে কতগুলো টেবিল তৈরি করতে পারি। যেমন আমি একটা পার্সন টেবিল তৈরি করতে পারি। পার্সনের কি কি আছে বলো, আইডি, নেম, স্ট্রিট, সিটি, তাই না? পার্সন ইয়েস স্যার। আছে আইডি, নেম, স্ট্রিট, সিটি, এটা একটা হইতে পারে টেবিল। হুম সো এই টেবিলের শেষে আমি চাইলে স্যালারি এবং টোটাল ক্রেডিট লাগাই দিতে পারি। কি লাগাইতে পারি? স্যালারি আর টোটাল ক্রেডিটস লাগাই দিতে পারি, ঠিক আছে? হুম একটা মিনিট। আচ্ছা, সো আমার যদি এখন এটা, তাহলে আমি আসলে ধরো একটা আইডি ওয়ান, একটা নাম দিলাম, একটা স্ট্রিট দিলাম। স্যালারির ঘর যখন নাল হবে তখন আমার টোটাল ক্রেডিটের ঘরে কিছু বসবে, ঠিক আছে? ধর আমি 162 দিলাম, তার মানে এখানে স্যালারি নাল, টোটাল ক্রেডিট দেখে বুঝা যাচ্ছে এটা কার ডাটা, এটা স্টুডেন্টের ডাটা। আমি আর স্টুডেন্ট টেবিলটা আলাদাভাবে তৈরি করিনি, অথবা একটা দিতে পারি, আর একটা দিলাম স্যালারিতে আমি ধরো লিখলাম। সো এখানে আমাদের টোটাল ক্রেডিট কত হবে, নাল। সো এইভাবে আমি একটা পার্সন বলে একটা টেবিল রাখতে পারি। অথবা এই দুইটা আমি রাখবো না, এখানে এই দুইটা কি করব না, রাখবো না। পার্সনের পরিবর্তে পার্সন এতটুকু রাখবো, আর একটা রাখবো হচ্ছে গিয়ে টেবিল রাখবো, সেটা হচ্ছে এমপ্লয়ি আর স্টুডেন্ট। এমপ্লয়ি বলে একটা টেবিল তৈরি করতে পারি, আর একটা
স্টুডেন্ট বলে তৈরি করতে পারি। তাহলে এখানে কি কি থাকবে? আইডি থাকবে, স্যালারি থাকবে, এখানেও কি থাকবে? আইডি থাকবে, আর টোটাল ক্রেডিটস থাকবে। ঠিক আছে? তাহলে যদি এরকম, তখন আমি বসাবো আইডি যদি 1 হয় তাহলে এখানে বসবে 162, অথবা আইডি যদি 2 হয় তাহলে এখানে বসবে যে, কথা বুঝতে পারছো? তো আমি চাইলে 3টা টেবিল তৈরি করতে পারি, আবার একটা পার্সেন্ট বড় টেবিল তৈরি করতে পারি। বড় টেবিল করলে যেটা সমস্যা হচ্ছে যে নাল ভ্যালু আমার বসাইতে হবে, তো সেই ক্ষেত্রে আমি হয়তো ছোট ছোট টেবিল আর 2টা তৈরি করতে পারি। হুম এটার যেটা সমস্যা, ছোট টেবিল তৈরি করতে যদি যখন আমি কখনো ইনফরমেশন রিট্রাইভ করতে চাই, তখন আসলে এই টেবিলগুলোর মধ্যে জয়েন অপারেশন করে সমস্ত ডাটা রিট্রাইভ করতে হতে পারে। তো এইভাবে যেটা করতে পারো যে তোমরা আসলে এই টেবিলের এরকম একটা ডিজাইন হতে পারে। যদি আবার ধরো এমপ্লয়ির সাথে একই রকম, যে তুমি এমপ্লয়ি টেবিলে তুমি এখানে কি লাগাই দিতে পারো, 2টা অ্যাট্রিবিউট লাগাই দিতে পারো। একটা কি লাগাই দিতে পারো, র্যাঙ্ক, অথবা কি লাগাই দিতে পারো, সেক্রেটারি। কথা বোঝা গেছে? তো এখানে তুমি এখানে 2টা লাগাই দাও। আর যখন যদি র্যাঙ্ক থাকে, র্যাঙ্কে যদি কোনো ভ্যালু থাকে, তাইলে তোমার এখানে কি ভ্যালু থাকবে? নাল। আর এখানে যদি কোনো নাল থাকে, তাহলে তোমার এখানে কি থাকবে? কিছু ভ্যালু থাকবে। কথা কি বুঝতে পারছো? নাল কি একটা ভ্যালু থাকলে আরেকটা অবশ্যই নাল হবে এরকম? এটা অবশ্যই, কারণ এখানে দেখো যে ওরা 2 ভাগে ভাগ করে ফেলছে। যদি এমপ্লয়িটা যদি ইনস্ট্রাক্টর হয়, তাহলে তার র্যাঙ্ক থাকবে, সে কিন্তু আওয়ার্স পার উইক ইট ডাজন্ট ম্যাটার। কথা বোঝা গেছে? এই অ্যাট্রিবিউটটা আওয়ার্স পার উইক শুধুমাত্র সেক্রেটারির জন্যই স্পেশালাইজড। এই র্যাঙ্ক অ্যাট্রিবিউটটা শুধুমাত্র ইনস্ট্রাক্টরের জন্য। কিন্তু দুটাই আসলে কার মধ্যে বিলং করতেছে? এমপ্লয়ির মধ্যে। তো আমি যদি এক টেবিলে কাজ সারতে চাই, তাহলে আমার র্যাঙ্কে যদি কোনো ভ্যালু দিই, ওকে, তাহলে তার মানে কি, র্যাঙ্কে ভ্যালু দেওয়া মানেটা কি বোঝাচ্ছে বলো? এটা একজন ইনস্ট্রাক্টরের ভ্যালু। তো অবশ্যই তাহলে তার এখানে কি নাই, এই যে আওয়ার্স পার উইক, এটা তো আসলে সেক্রেটারি থাকে না, এটা হচ্ছে কি ধরো দিতে হবে আওয়ার্স পার উইক। এখানে তাহলে এখানে তোমার নাল বসবে। অথবা এখানে যদি ভ্যালু বসে, তার মানে বোঝা যাচ্ছে এটা সেক্রেটারির জন্য, তার কোনো র্যাঙ্ক নিয়ে আমার চিন্তা ভাবনা নেই, সো এখানে নাল বসবে। অথবা আমি কি তৈরি করতে পারি, তাহলে অথবা আমি 2টা আলাদা আলাদা টেবিল করতে পারি, ইনস্ট্রাক্টর এবং সেক্রেটারি বলে কি তৈরি করতে পারি, ইনস্ট্রাক্টর এবং সেক্রেটারি বলে এরকম একটা টেবিল তৈরি করতে পারি। ইনস্ট্রাক্টর হয় তাহলে আইডি দিবা, আবার কি দিবা বলো, র্যাঙ্ক, অথবা আইডি দিবা, এটা কি লিখবা, hours per week. আওয়ার্স। কথা বোঝা গেছে? সো এইভাবে দিয়ে তুমি এটা করতে পারো। অথবা তুমি মূল টেবিলে জোড়া, অথবা সবগুলাই আমি কি করতে পারি, মূল টেবিলে জোড়া দিতে পারি, সেক্ষেত্রে নালের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো এটাই বলতেছে, যদি এরকম কোনো একটা এন্টিটির মধ্যে এরকম সাব এন্টিটি বা সাব ডিভিশন হয়, তাহলে এইভাবে ডিজাইন করা যায়, এবং এটাকে বলা হয় যে স্পেশালাইজেশন বলে। এটাকে আসলে পরেও এভাবে, পারসন ক্যান বি অ্যান এমপ্লয়ি, পারসন ক্যান বি এ স্টুডেন্ট, অ্যান এমপ্লয়ি ক্যান বি অ্যান ইনস্ট্রাক্টর, অ্যান এমপ্লয়ি ক্যান বি এ সেক্রেটারি। কথা বোঝা গেছে? সেটা তোমাদের ইচ্ছা যে আমরা আসলে ডিজাইনটা কেমনে করব। যেমন এই যে ওরা এখানে দিছে যে আইডি নেম স্টুডেন্টে দিয়ে দিচ্ছে, যে দেখো স্টুডেন্ট এমপ্লয়ি, এরা আলাদা আলাদা টেবিল তৈরি করছে, যে স্টুডেন্ট আর এমপ্লয়ি দিয়ে টেবিল তৈরি করছে। এই যে দেখো আমাদের স্টুডেন্ট আর এমপ্লয়ি দিয়ে টেবিল তৈরি করছি আমরা, এই যে স্টুডেন্ট আর এমপ্লয়ি দিয়ে তৈরি করছে। আবার যেহেতু এমপ্লয়ি আবার 2 ভাগে ভাগ করা, তাহলে তুমি এটা আবার 2টা টেবিল তৈরি করতে পারো, ইনস্ট্রাক্টর আর সেক্রেটারি দিয়ে। বোঝা গেছে আইডিয়াটা, মূল আইডিয়াটা, যে এরকম থাকলে আমরা কয়টা টেবিল তৈরি জি করতে স্যার। পারি। এটা হচ্ছে মূল আইডিয়া। তো এটা আসলে এরকম মূল আইডিয়া আছে, এরকম জেনারেল দিচ্ছেন। টোটাল এখানে বিভিন্ন কিছু করছে, যেমন হচ্ছে কি আবার এখানে কিছু টার্নারি রিলেশনশিপ দেখাইছে। টার্নারি রিলেশনশিপ হলে সাধারণত এটা কি হবে, এটা মোস্ট অফ দ্য কেসে মেনি টু মেনি রিলেশনশিপ হবে। তো এখানে আরো বেশ কিছু এখানে দিচ্ছে, বাট এগুলো আসলে এরকম দেখার কিছু নাই। যেমন স্টুডেন্ট সেকশন, চাইলে একটা ওই অ্যাডিশনাল অ্যাট্রিবিউট তোমার রিলেশনশিপ সেটের সাথে লাগাইতে পারো। এখানে জাস্ট দিছে, এখানে কিছু বলার চেষ্টা করছে, বাট আমি মোটামুটি যা বলছি এগুলো সবগুলো এর মধ্যে আসলে কভার করে ফেলছি। এখানে আসলে আর আলাদাভাবে বলার কিছু নাই। এখানে
এখানে দিচ্ছে তো এই মোটামুটি ডট ডট দিচ্ছে। এই যে আইএসএ মানে হচ্ছে ইজে, হ্যাঁ, যদি এখানে ওই যে আগেকার দিনের স্টাইল ফলো করা হতো তাহলে আইএসএ লিখতো, হ্যাঁ, এখানে তো সরাসরি দিচ্ছে আইএসএ মানে হচ্ছে ইজে। সো ইউএমএল আমাদের এখানকার অন্তর্ভুক্ত না, ইউএমএল তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখবা। এই হচ্ছে তোমাদের মোটামুটি আসলে কি বলো চ্যাপ্টার 6 এর পড়াশোনা, ওকে, যেটা আমরা দেখছিলাম। এখন চ্যাপ্টার 6 এর মধ্যে তোমাদের আমি একটা জিনিস শেয়ার করে দিব, সেটা হচ্ছে গিয়ে এখানে ওরা কিছু এক্সাম্পল দিছে। তো আমি বলছিলাম যে তোমাদের যেটা বলছিলাম যে আমরা আসলে এই যে ইয়ার ডায়াগ্রাম কেমনে পাই, আমি ইয়ার ডায়াগ্রামটা কি দেখে বানাচ্ছি বা কেমনে বানাচ্ছি, আমার সাথে একটা কি সামনে কি আছে একটা বলো, description. ডেসক্রিপশন। সেটা আমি পাইছি কার মাধ্যমে, কার সাথে কথা বলে পাইছি বলো, ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্টের সাথে কথা বলে একটা ডেসক্রিপশন আমি পাইছি। বাবা আমার একটা রিকোয়ারমেন্টস স্যার করেছে, এই রিকোয়ারমেন্টসটা করার পর আমি আসলে এন্টিটিগুলো বের করার চেষ্টা করছি। এন্টিটিগুলো কি করার চেষ্টা করছি, এন্টিটিগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছি, যেমন এইগুলা এন্টিটি হতে পারে। তারপর আমি আসলে এই এন্টিটির মধ্যে কি বের করার চেষ্টা করছি, এন্টিটিগুলোর মধ্যে রিলেশনশিপটা কি রকম, এটা বের করার চেষ্টা করছি। এটা মোটামুটি বের করার পরে রিলেশনশিপ কারণ ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, নাও মেনি টু মেনি, এটা বের করার পরে আসলে কি বের করে ফেলা যায় বলো, ইয়ার ডায়াগ্রাম বের করে ফেলা যায়। ওকে, ইয়ার ডায়াগ্রামটা আমরা রাখছি, ডিজাইন করছি। ইয়ার ডায়াগ্রাম থেকে স্কিমা ডায়াগ্রাম, তারপরটা তো তোমরা নিজেরাই সব জানো তাই না, স্কিমা ডায়াগ্রাম থাকলেই তুমি কি বলে ওটার নাম, টেবিলগুলো পাবা, কনস্ট্রেন্টগুলো পেয়ে যাবা, সব পাবা। এখন এইখানে তাহলে আমাদের আসলে ডেসক্রিপশনটা আসলে আমরা লিখবো কেমনে, ওকে, তো আমি আসলে একটা ডেসক্রিপশন লিখবো কেমনে, যদি আমি একটা ডেসক্রিপশন চিন্তা করি, তো এই স্লাইডটাতে বেশ কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, ওকে, এখানে ইয়ার মডেলিং নিয়ে কিছু আছে। সবচেয়ে বড় কথা এখানে আসলে এগুলোর পাশাপাশি কিছু কি দিচ্ছে বলো, ডেসক্রিপশন লিখছে। এই ডেসক্রিপশনটা আমাদের একটু বোঝা দরকার, বা আমরা ডেসক্রিপশনটা যাতে লিখতে পারি আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, বা কোনো একটা ডেসক্রিপশন আসলে বুঝতে পারি এটা যে ইয়ার ডায়াগ্রামের ডেসক্রিপশন। দেখো একটা এক্সাম্পল 1 দিচ্ছে, এন্টিটি উইথ অ্যাট্রিবিউটস, এ স্টুডেন্ট হ্যাজ এ স্টুডেন্ট নাম্বার আইডেন্টিফাইং, তার মানে এটা প্রাইমারি কি, এ নেম, এ অ্যাড্রেস যেটা আবার সাব ডিভিশন সম্ভব, উইথ স্ট্রিট নাম্বার, স্ট্রিট এবং ডিস্ট্রিক্ট, এন্ড সেভারাল ফোন নাম্বারস। এটার জন্য একটা কি ডিজাইন করতে বলছে তোমাকে, এন্টিটি সেট ডিজাইন, একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে বলছে। দেখো স্টুডেন্ট একটা এন্টিটি নিচ্ছে, আন্ডারলাইন দ্বারা স্টুডেন্ট কে প্রাইমারি কি বুঝাইছে, নেম, অ্যাড্রেস কে আবার 3 ভাগে ভাগ করা যায়, ফোনের মধ্যে ডবল দাগ দিচ্ছে, তার মানে এটা কি ভ্যালু অ্যালাউ করে, মাল্টিপল ভ্যালু করে। তাহলে আমি যদি এখন এটার জন্য এটা আমার কি দেখা যাচ্ছে বলো, ইয়ার ডায়াগ্রাম, এই ইয়ার ডায়াগ্রামের জন্য এতটুকু ডেসক্রিপশন প্রয়োজন। তাহলে এখন আমি যদি এটাকে কি বলে ওটার নাম, ফর এক্সাম্পল এটাকে আমি ইয়াতে কনভার্ট করতে চাই, কিসে কনভার্ট করতে চাই, আমার টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে আসলে বলতো, ধরো তোমার তাহলে স্টুডেন্ট বলে একটা কি থাকবে, থাকলো স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের কি কি আছে বলো, টেবিলের আইডি, তারপর নেম, নেম, অ্যাড্রেস। এখন অ্যাড্রেস যেহেতু 3 ভাগে বিভক্ত, কাজে আসলে অ্যাড্রেস দিয়ে আর একটা অ্যাট্রিবিউট রাখার কিছু নেই, তাহলে আমি কি রাখতে পারি সরাসরি, হাউস নাম্বার, স্ট্রিট, ডিস্ট্রিক্ট, কথা বোঝা গেছে, এইভাবে রাখতে পারি। তোমার কিন্তু এখানে আলাদা স্যার আমরা আমাদের মতো এখানে অ্যাট্রিবিউটস ইয়ে করে নিব। না অ্যাট্রিবিউটস করে, তুমি যদি মনে করো যে আমি এখানে অ্যাড্রেস রাখবো, কথা বুঝো, তাহলে তুমি যদি তোমার নাম দাও অ্যাট্রিবিউট 1, নেম আসিফ দিলা, তাহলে তাহলে তার অ্যাড্রেস কি, তো একটা নিশ্চয়ই হাউস নাম্বার আছে, তাই তো, 26/1, স্ট্রিট নাম্বার আছে, ধরো নর্থ সার্কুলার রোড, একটা ডিস্ট্রিক্ট আছে ঢাকা, তাই না, তাহলে তার অ্যাড্রেসের মধ্যে কি ভ্যালু বসানোর আছে, তুমি অ্যাড্রেসে ভ্যালু নো স্যার। বসাচ্ছ কি, তুমি তো এগুলাই বসাচ্ছ, এটা বসাচ্ছ, তুমি কিন্তু এখানে কিছু বসাচ্ছ না, বসাচ্ছ এই তিনটাতে, এই তিনটার মানেই হচ্ছে এটা কি বলো, অ্যাড্রেস। অ্যাড্রেস। তুমি যখন টেবিল ডিজাইন করো তখন তোমার এই জিনিসটা দেওয়া দরকার, শুধুমাত্র কি দিবা, এই তিনটা অ্যাট্রিবিউট দিবা না, এই অ্যাট্রিবিউট তুমি যদি না ইয়া করো কি থাকবে এখানে বলো, তুমি তো কিছু এন্টার দিবা না, তাহলে এখানে কি থাকবে,
নাল নাল। এখানে তুমি তো আসলে এখানে নাল বসাইতে চাচ্ছ না, চাচ্ছ এরকম চাচ্ছ ডাটা ডিসেবল রিজন, ডেফিনেটলি না। তুমি তো এটার কাজে এটা আমরা কি করব না বলো, দিবই না। কিন্তু এইখানে বোঝানোর জন্য দিচ্ছি যে এই অ্যাড্রেস মানে হাউস নাম্বার, স্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট, এটা এখানে বোঝানোর জন্য দিচ্ছি। বাট প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা আসলে কি করব না, এই অ্যাড্রেসটা এখানে লিখবো না। কি লিখবো সরাসরি, হাউস নাম্বার, টেবিলের ডিজাইনে যেটা হবে স্ট্রিক্ট আর কি হবে ডিস্ট্রিক্ট। তারপর দেখো ফোন নাম্বার যেটা দেওয়া আছে, এই ফোন নাম্বারটা বেসিক্যালি কি কি ভ্যালু অ্যালাউ করে, মাল্টিপল ভ্যালু অ্যালাউ করে, তাই না? এই যে কি লেখা আছে পড়ো, সেভারেল ফোন নাম্বার, তাই তো? কথা বোঝা যায়? সেভারেল মানে একাধিক। সো তুমি কি এখানে একাধিক ডাটা কমা দিয়ে বসাইতে পারবা? টেবিলে বসানো যায় এভাবে কমা দিয়ে ডাটা ভ্যালু বসানো যায়? না। No, sir. এরকম করা যায় না, ঠিক আছে? তো এরকম মাল্টিপল ভ্যালু হলে আসলে আমরা এখানে কি রাখবো না, এই টেবিলের মধ্যে ফোন নাম্বারই রাখবো না, হয়তো আমরা আরেকটা টেবিল তৈরি করব, টেবিলের নাম দিব কি স্টুডেন্ট অথবা ফোন, তখন সেখানে আইডি রাখবো আর কি রাখবো, ফোন রাখবো। সো ওয়ান, তার একটা ফোন নাম্বার হচ্ছে 551 আইডি, তার ফোন নাম্বার হচ্ছে 231, তার ফোন নাম্বার হচ্ছে এরকম। কথা বুঝতে পারছো? এরকম তখন কয়টা টেবিল তৈরি করব, দুইটা টেবিল তৈরি করব এইটার জন্য। কিছুটা আইডিয়া পাওয়া যায় কেন দুইটা টেবিল তৈরি Yes, করব? sir. এটা হচ্ছে কি একটা ব্যাপার। সো আমি একটা স্টুডেন্ট যদি এন্টিটি বলে, তার মধ্যে ধরো এটা এরকম করে ডিজাইন করছে, এখানে দেখো ওরা একটা করছে, ওইগুলা ওই যে 1 to 1 1 to many, এগুলো তো তোমরা জানোই, এগুলা বিয়ে করে লাভ নাই। যে ইয়ে করছে, এখানে একটা এক্সাম্পল দেখো, in hospital case দেখো, patients are treated in a single ward by the doctors assigned to them. Usually each patient will be assigned a single doctor, but in rare cases they will have two healthcare assistants who also attend the patients. A number of these are associated with each ward. তাহলে দেখো এখানে ওরা অ্যাট্রিবিউট যেটা বের করছে, সেটা পেশেন্টকে একটা অ্যাট্রিবিউট চিন্তা করছে, ডাক্তার একটা পেশেন্ট একটা এন্টিটি চিন্তা করছে, ডক্টর একটা এন্টিটি চিন্তা করছে, অ্যাসিস্ট্যান্ট একটা এন্টিটি চিন্তা করছে, ওয়ার্ড একটা এন্টিটি চিন্তা করছে। এটার সাথে আর দেয় নাই আর কি, কি বলে ওটার নাম, কি কি অ্যাট্রিবিউট হইতে পারে এটা দেয় নাই, জাস্ট দিচ্ছে আর কি। তাহলে এখানে ওরা কি বলছে যে পেশেন্টস কোথায় সিঙ্গেল ওয়ার্ডে, পেশেন্টরা কোথায় হয় সিঙ্গেল ওয়ার্ডে ট্রিটেড হয় বাই দ্য ডাক্তারস অ্যাসাইন টু দেম। সো পেশেন্ট ট্রিটেড ইন এ ওয়ার্ড, তো দেখো এখানে কি লিখছে, সিঙ্গেল লিখছে না, দেখতে পাও? Yes, sir. Yes, sir. সিঙ্গেল মানে কি, তার মানে একটা ওয়ার্ডে অনেকগুলা পেশেন্ট থাকতে পারে। এই যে এখানে ওয়ান, এখানে ওয়ান লিখছে, এখানে এম লিখছে, ওয়ান এখানে এম লেখার মানে কি, এটা ওয়ান এটা এম, ওয়ান টু মেনি রিলেশনশিপ। তুমি তো তীর চিহ্ন দিয়ে শিখে আসছো তাই না? Yes, sir. তীর চিহ্ন ছাড়াও এইভাবেও তুমি বুঝাইতে পারো, এখানে ওয়ান দেওয়ার মানে হচ্ছে এটা ওয়ান সাইড, এম দেওয়ার মানে হচ্ছে এটা কোন সাইড, মেনি সাইড। তার মানে একটা ওয়ার্ডে অনেকগুলা পেশেন্ট থাকতে পারে, কিন্তু একটা পেশেন্ট কি অনেকগুলা ওয়ার্ডে থাকতে পারে? No, No, sir. sir. সেজন্য এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ হয়েছে, ওকে? আচ্ছা, এবং বলছে ইউজুয়ালি ইচ পেশেন্ট সিঙ্গেল ডাক্তার দ্বারা দেখানো হয়, বাট একাধিক, বাট ইন রেয়ার কেসেস দে উইল হ্যাভ টু। ইন রেয়ার কেসের এইটার কারণে এটা মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে গেছে, এই অংশটুকের কারণে কি হয়ে গেছে, বাট ইন রেয়ার কেস দে উইল হ্যাভ টু, এইটার কারণেই আসলে এটা কি হয়ে গেছে, মেনি টু মেনি রিলেশন। যেটা দেখো Many to many. পেশেন্টস সিন বাই ডক্টর, ওকে, পেশেন্ট সিন বাই ডক্টর, তার মানে একটা পেশেন্টকে একটা ডাক্তার দেখতে পারে, একটা ডাক্তার অনেকগুলা পেশেন্টকে দেখতে পারে, একটা পেশেন্ট অনেকগুলো দ্বারা ট্রিটেড হইতে পারে, এখানে মেনি টু মেনি রিলেশনশিপ। যদি এই হলুদ এই লাইনটা না থাকতো, বুঝি না, And মানে কি মেনি বুঝাচ্ছে and এম টু এন মানে হচ্ছে মেনি টু মেনি আর কি বোঝাচ্ছে, এম আর এন, এম টু এন ম্যাপিংটা এম টু এন, এটা মানে হচ্ছে এম, এখানে এক জায়গায় এম আর এক জায়গায় এন, মানে মেনি টু মেনি রিলেশনশিপ বোঝাচ্ছে, ঠিক আছে? মানে যদি এমনও হতে পারে, ঠিক আছে, কোন জায়গায় ডবল দাগ থাকতে পারে, টোটাল পার্টিসিপেশন বোঝাবে,
আচ্ছা দেখো ইউজুয়ালি দেখো ওই যে দেখো তুমি যদি এখানে যদি এই লাইনটা না থাকতো বাট ইন রেয়ার কেসেস দে উইল হ্যাভ টু, তাইলে কি হইতো? তাইলে তাইলে কি হইতো যে এখানে ওয়ান বসতো, কি বসতো, কোথায় ওয়ান বসতো বলো? একটা ডাক্তার অনেকগুলো পেশেন্টকে দেখতে একটা পারে। ডক্টরের কাছে, ডক্টর হাতে ওয়ান হতো। হ্যাঁ ডক্টরের জায়গাতে ওয়ান বসতো, তার মানে একটা ডাক্তার অনেকগুলা পেশেন্টকে দেখতে পারে, এটা এরকম হতো। কিন্তু এই যে এই লাইনটার কারণে এটা মেনি টু মেনি রিলেশনশিপ হয়েছে। তারপর দেখো হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টস হু অ্যাটেন্ড দ্য পেশেন্ট। সো এই অ্যাসিস্ট্যান্টরা এখানে কি বলে পেশেন্টের সাথে ইয়া আছে, রিলেশনশিপ আছে, সেটাও দেখাইছে। মানে এখানে যেহেতু মেনি টু মেনি রিলেশনশিপ বুঝাইছে, মানে একটা পেশেন্টকে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট করতে পারে, আবার একটা অ্যাসিস্ট্যান্ট অনেকগুলা পেশেন্টকে দেখতে পারে, একটা পেশেন্ট অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট দ্বারা সেবা নিতে পারে, এরকম একটা ব্যাপার। কথা বোঝা গেছে? ইভেন এখানেও এটা রিলেশনশিপ দেখানো সম্ভব অ্যাসিস্ট্যান্ট আর ওয়ার্ডের মধ্যে। হুম, যে এটা মনে হতে পারে যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডের সাথে কানেক্টেড আছে, এটা এখানে ওরা দেয় নাই, যাই হোক চাইলে এটা এখন দেওয়া যেতে পারে বা দেওয়া যেতেই পারে। সো এখানে একটা কাজ করো, এটা যদি একটা আমি চিন্তা করি যে এটা একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইয়ার ডায়াগ্রাম, একটা সিম্পল ইয়ার ডায়াগ্রাম ফর এ ক্লিনিক অর অ্যান হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এখানে খেয়াল করো, এরা যে ডেসক্রিপশনটা দিছে, এই ডেসক্রিপশনের মধ্যে কোনো জায়গায় বলছে যে এই অ্যাপোলো হাসপাতাল খুব ভালো হাসপাতাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল, অ্যাপোলো হাসপাতালটা বাংলাদেশের সবচেয়ে বড় যে বিশ্ববিদ্যালয় এনইউসির তার কাছাকাছি অবস্থিত, এরকম কোনো গুণগান গাইছে এই ডেসক্রিপশনের মধ্যে? No, sir. তার মানে আমাদের ইয়ার ডায়াগ্রাম যখন আমরা ডিজাইন করতে যাচ্ছি তখন আসলে এই জাতীয় গুণগানের আসলে বেসিক্যালি এখানে কোনো এরকম প্রয়োজন নাই। যেটা এখানে ওরা এই জন্য দেয় নাই। ওকে, সো মানে কোনো একটা যখন হসপিটাল কেস বলো বা তোমরা যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করবা, এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি, এটা খুব নাম করা কোম্পানি, এটা খুব প্রফিটেবল কোম্পানি, ইহা দেশ ও জাতির অনেক উপকার করতেছে, এই জিনিসগুলো আসলে আমাদের ডেসক্রিপশনে আনা কি নাই বলো, কোনো প্রয়োজন নাই। এখানে দেখো আরো কিছু এক্সাম্পল দিচ্ছে, যেমন একটা ফুটবল ক্লাব, ঠিক একই রকম এই ক্লাবগুলোও যখন ওরা জন্য এই জিনিসটা করছে, এই প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে প্রথম কাজ হচ্ছে এন্টিটি গুলা বের করা, এরপর দেখো রিলেশনশিপ গুলা বের করছে। ওকে, ঠিক একইভাবে একটা বাস কোম্পানি আরেকটু বড়, প্রথমে তারা এন্টিটি গুলা বের করার চেষ্টা করছে, এন্টিটি গুলা বের করার পর চেষ্টা করছে যে এন্টিটি এন্ড দেয়ার রিলেশনশিপস, কার্ডিনালিটি, ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, এরকম আর কি জিনিসগুলো ওরা বের করার চেষ্টা করছে। তারপর কি করে ফেলছে অ্যাজ ইউজুয়াল, এটা বের করার পর এই যে এই রিলেশন, এটা হচ্ছে গিয়ে জেনারেলাইজ নিয়ম, যে একটা আমি এন্টিটি গুলা বের করার পর এখানটা করো। সো আসলে এখানে তোমাদের যে ডেসক্রিপশন গুলো আছে, এই ডেসক্রিপশন গুলো বেসিক্যালি তোমাদের আসলে ধরে ধরে কি করতে হবে, পড়তে হবে, এবং পড়ে এই জিনিসটাকে বের করতে হবে যেটা। সো তোমাদের আসলে যে লাস্ট অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, হুম, সো কই গেল, এটা না, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, শেষ অ্যাসাইনমেন্ট। ওই অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়ে যে ফাইনাল প্রজেক্টেশন তো দিয়ে থাকি, এই যে দেখো একটা অ্যাসাইনমেন্ট, তোমাদের আসলে একটা এরকম একটা কি বের করতে হবে বলো, তোমাদের বেসিক্যালি একটা কি সিদ্ধান্ত হইতে হবে বলো, কি বের করতে হবে? সিদ্ধান্ত স্যার। একটা টপিক বের করতে হবে, ঠিক আছে? Yes, sir. তো এখন ইয়ার ডায়াগ্রাম যদি দাও, এখন আসলে কি কতখানি ইয়ার ডায়াগ্রাম পাবা, তুমি যে জিনিসটাই চিন্তা করো, ইয়ার ডায়াগ্রাম তোমার মন যে চায় সেটারই জন্য আসলে অলরেডি কি বানায় হয়ে গেছে বলো, কথা কি বোঝা গেছে? তুমি যেটাই চিন্তা করতে যাবো ওইটাই অলরেডি কি বানানো আছে বলো, অনলাইনে বানানো। অনলাইনে অলরেডি, যেহেতু এটা অনেক পুরনো সাবজেক্ট, প্রতি সেমিস্টারে সে যুগের পর যুগ স্টুডেন্টরা করে আসতেছে, ইয়ার ডায়াগ্রাম এবং টপিকস এর আসলে কি নাই বলো, অভাব নাই। তো তোমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে, যারা ভালো গ্রেড পেতে চাও বা চেষ্টা করতেছো, একটু চেষ্টা করবা কি টাইপের বলো, আনকমন বা ইউনিক কোন একটা কি সিলেক্ট করতে বলো, টপিক। যদি পসিবল হয়। যদি পসিবল না হয় বা যেটাই হোক, তোমরা প্রথম কাজ হচ্ছে একটা কি করা,
টপিক সিলেক্ট করো। এখন টপিক সিলেক্ট করার পর ওটার জন্য তোমার আসলে কি লিখতে হবে বলো? ডেসক্রিপশন। এখন তো তুমি তো আসলে টপিক সিলেক্ট করা, ধরো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, তুমি যাদের জন্য হসপিটালটা বানাবা তাদেরকে তো আসলে আমি আর পাচ্ছি না, পাচ্ছি? আমি তো রিয়েল কোনো ক্লায়েন্ট পাচ্ছি না, রিয়েল লাইফ কোনো ক্লায়েন্ট পাচ্ছি না স্যার। তো আমি, আমাকে ধরে নিতে হবে আমি একটা ক্লায়েন্ট পাইছি, মনে মনে চিন্তা করতে হবে, ঠিক আছে? হুম। সো আমাকে মনে করতে হবে যে আমি আমার নিজের মতো করে আসলে ডেসক্রিপশনটা সাজানো, এবং এই ডেসক্রিপশনের প্যাটার্নটা কিরকম হবে, অনেকটা এই যে এই গোছের, এটা আমার কি হবে বলো? ডেসক্রিপশন হবে। কথা বুঝতে পারছো? এটাই তোমার ডেসক্রিপশন। এরকম একটা ডেসক্রিপশন তোমার টপিকস এর উপর বেস করে একটা ডেসক্রিপশন তোমাকে দেওয়া যাবে। ডেসক্রিপশন থাকলেই তুমি কি বানাইতে পারবা বলো? ইয়ার ডায়াগ্রাম। এর ইয়ার মাধ্যমে ডায়াগ্রাম। তুমি আসলে এন্টিটি গুলো বের করতে পারবা। কি বের করতে পারবা? এনটিটি। এন্টিটি বের করতে পারবা। তারপর তার মধ্যে কি বের করতে পারবা? রিলেশন। রিলেশনশিপ। এই এন্টিটি বের করতে পারবা, তাদের মধ্যে রিলেশনশিপ গুলো বের করতে পারবা, এন্টিটি সেট আর কি। তারপর এখান থেকে আসলে কি দাঁড় করাইতে পারবা? ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম গণনা তুমি কি পাবা? স্কিমা ডায়াগ্রাম, তাই তো? স্কিমা ইয়েস ডায়াগ্রাম স্যার। থাকলে তুমি কি পাবা? কোড ডাটাবেস এক্সেল কোড। পাবা, টেবিলস পাবা, কনস্ট্রেইনস পাবা, টেবিলের পাশাপাশি আরো কি পেতে পারো বলো? ভিউ পেতে পারো, তাই না? ইত্যাদি যেগুলো আছে সেগুলো তুমি পাবা। তো এগুলা পাওয়ার পর আসলে তোমার এর মধ্যে কিছু কি ডাটা ঢুকাইতে হবে বলো? কিন্তু আসলে রিয়েল লাইফ বা সত্যিকারের কোনো ডাটা পাবা না, তাই না? তোমার তো আর সত্যিকারের কোনো ক্লায়েন্ট নাই, ঠিক আছে? এটা তো আমরা ধরে নিচ্ছি মিছামিছি। তো আমাদের আসলে কি ডাটা ঢুকাইতে হবে বলো? কিছু ডাটা ঢুকাইতে হবে। কত ডাটা ঢুকাবো এটা একটা কোয়েশ্চেন থাকে, যে আমরা আসলে কত ডাটা ঢুকাবো, ডিপেন্ড করে টেবিলের উপর। যদি এটা কোনো ডিপার্টমেন্টে একটা টেবিল হয় তাহলে তো অনেক ডিপার্টমেন্ট থাকবে না, 5, 7, 10টা ডিপার্টমেন্ট থাকবে, এর বেশি তো আর ডিপার্টমেন্ট থাকবে না। আবার যদি কোনো এমপ্লয়ি বা স্টুডেন্ট টেবিল হয় তো এখানে 50টা, 30টা, 40টা স্টুডেন্টের ডাটা থাকতেই পারে। সেরকম আসলে আমরা কিছু ডাটা ঢুকাবো, এবং এই ডাটা ঢুকানোগুলো চালানোর পর আমরা সেটার মধ্যে কি করব, কিছু কিছু কি চালাতে হবে আমাদের? কোয়েরি চালাইতে হবে। তো কোয়েরি গুলো আসলে কি কোয়েরি চালাবো? কোয়েরি গুলো আমরা আসলে যেটা চালাবো সেটা হচ্ছে, আমরা বেশ কিছু কোয়েরি কোথায় পড়ছি বলো? পড়ছি, তাই না? চ্যাপ্টার 2 তে আমরা বিভিন্ন রকমের কোয়েরি পড়ছি। হ্যাঁ, যে আমরা এখানে যে কোয়েরি গুলো পড়ছি যদি খেয়াল করো, উম, কখনো আমরা এই যে ওয়্যার কন্ডিশন নিচ্ছি, কখনো জয়েন অপারেশন নিচ্ছি, কখনো সেলফ জয়েন নিচ্ছি, লাইক জাতীয় অপারেশন নিচ্ছি, তাই না? তারপরে সেট অপারেশন নিচ্ছি, তারপর আমরা কি করছি, অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা শিখছি, তাই না? আমরা এরকম বিভিন্ন জিনিসপত্র কি করা শিখছি বলো? ইউজ করা শিখছি, তাই না? কম বেশি বিভিন্ন সাব কোয়েরি শিখছি, তাই না? বিভিন্ন রকমের কি শিখছি বলো? কোয়েরি আমরা শিখছি। তার মানে এই কোয়েরি গুলো আসলে কিসের মধ্যে চালানো হয়েছে বলো? এই কোয়েরি গুলো, যত কোয়েরি তোমরা দেখছো, এগুলা বেসিক্যালি ইউনিভার্সিটি যে ডাটাবেসটা আছে তার মধ্যে চালাইছে, তাই তো? জি স্যার। এখন এই জাতীয় কোয়েরি গুলা, মূল কোয়েরি গুলো এখন কোথায় চালাইতে হবে বলো? তুমি যে টপিকস লিখছো, তুমি যে ইয়ার ডায়াগ্রাম তৈরি করছো, তুমি যে টেবিল গুলো বানাইছো, তার মধ্যে ডাটা গুলা ঢুকাইছো, সেগুলোর মধ্যে চালাইতে হবে। কথা কি বোঝা গেছে? কোয়েরি গুলা চালাইলে কি দিবে তোমাকে বলো? রেজাল্ট। রেজাল্ট দিবে। তো সেই রেজাল্টের একটা স্ক্রিনশট তুমি মানে এখানে আসলে কি করবা, এই যে কোথায় গেল, মানে তুমি যখন এই যে কোয়েরি গুলা চালাচ্ছ, তো কোয়েরি গুলো আসলে প্রথম কোয়েরি গুলো চালানো মানে কি, যে কোয়েরি গুলাতে তুমি যদি দেখো কি লেখা আছে, প্রথমে একটা কোশ্চেন লেখা থাকে, তাই না? ফাইন্ড দ্য instructors who work in CSC department, তাই না? এটা আমার কি ছিল বলো? কোশ্চেন ছিল। এই কোশ্চেনের পর তুমি কি লিখছো? সিলেক্ট all from instructors where
ডিপার্টমেন্ট নেম নেম ইকুয়ালস ইকুয়ালস টু টু শেষ। এরকমই তো ব্যাপার ছিল, তাই না? তার মানে এটা ছিল তোমার কোয়েশ্চেন, এটা ছিল কোয়ারি। এই কোয়ারিটা চালার পর তোমাকে একটা রেজাল্ট দিবে, এইটার তোমাকে কি অ্যাড করতে হবে বলো? স্ক্রিনশট। স্যার স্ক্রিনশট। তাহলে প্রত্যেকটা কোয়েরির জন্য স্ক্রিনশট দিতে হবে? হ্যাঁ, তুমি যে রেজাল্টটা পাচ্ছ সেই রেজাল্টটা আমাকে দেখবো না, তোমার রেজাল্টটা আসতেছে? হ্যাঁ মানে স্যার কোয়েরি তো আর একটা হবে না, অনেকগুলা হবে, হ্যাঁ, তাহলে কিছু হবে, সবগুলোর কিছুই জন্যই না, এই যে হচ্ছে তুমি এখানে, স্ক্রিনশট হ্যাঁ দেব? হ্যাঁ, তুমি কিছুই না, এখানে ওকে জাস্ট স্যার। এখানে যাবা, যাও। স্যার আমাদের ল্যাবের যে প্রজেক্টটা ইউজ করছি ওটার হ্যাঁ ডিসক্রিপশন ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তোমার ল্যাবের সাথে আমি জানি না তুমি ল্যাবে কি করছো, তুমি চাইলে ইউজ করতে পারো তোমার ল্যাব। এখন যদি এমন হয় যে তোমরা ল্যাবে 3 জন মিলে কাজ করছো, আর 3 জন মিলে আমার একই ডেটা, তাইলে তো বিপদ। আচ্ছা। তোমাদের 3 জন যদি মানে 3 জন সেম জিনিস দিবা না আর কি, স্বাভাবিক ব্যাপার। 3 জন একই জিনিস দিবা না, এটা তো ইন্ডিভিজুয়াল ইয়া। আর ল্যাবে কি করছে এটা তোমাদের ব্যাপার, মানে হুবহু 3 জন একই জিনিস দিলে এটা হবে না আর কি। তো আমি যদি এখন এখানে খেয়াল করো, যদি আমি এখানে একটা লিখি, ধরো এটা একটা আসলো, তাই না? তাহলে আমি আসলে কি করতে পারি, এই স্নিপিং টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, তাই না? তাহলে আমি আসলে এটা যখন কি করব, পেস্ট করতেই পারি। কথা কি বোঝা গেছে? পেস্ট করার পর কখনোই আল্লাহ দিলে এভাবে কাজ করবো না, যে অনেকে করে কি এভাবে ছোট করে দেয়, অথবা কি করে বলো, এইভাবে বড় করে, ফলে লেখাগুলা কি হয়ে যায় বলো, ডিস্টোর্টেড। হ্যাঁ এরকম হয়ে যায়। এই ভচকানো যাবে না, সেজন্য আমরা কি করব, এরকম করে দিলাম। হয়তো এখানে জাস্ট এখানে ইয়াটা দেখাই যাচ্ছে, কোয়েরিটা দেখাই যাচ্ছে অ্যান্সারটা। অথবা তুমি যদি কোয়েরির অ্যান্সারটা এখানে দিয়ে দাও, তাহলে শুধু এতটুকু আমাকে স্ক্রিনশট নিলাম। এরকম নিয়ে নিয়ে তুমি যে মূল মূল কোয়েরিগুলো আমি যেগুলো শিখেছি, মূল মূলগুলো, সেই মূল মূল কোয়েরিগুলো কি করবা, স্ক্রিনশট নিয়ে অ্যাড করবা। ওকে, আচ্ছা কই গেল? স্যার এখন কোয়ারি কয়টা করব, কি করব, এটা কিভাবে কি ওই সেট যে করব? যেটা বললাম, তোমার কোয়েরিগুলো যেগুলো অ্যাক্টিভেবল, এখানে আমরা মূল মূল যে কোয়েরিগুলো করছি সেগুলো তোমার করতে হবে। সব কোয়েরি তো মানে একই জাতীয় কোয়েরি বারবার করবা না। সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট অল ফ্রম টিচার, সিলেক্ট অল ফ্রম ক্লাসরুম, সিলেক্ট অল ফ্রম এটা, এরকম করে শব্দ দিবা না। কোনো এক পদের একটা দিছো, ওই এক পদের একটাই শেষ। তুমি হয়তো একটা টিচারদের এভারেজ স্যালারি বের করছো, শেষ। টিচারদের এভারেজ স্যালারি, টিচারদের ম্যাক্সিমাম স্যালারি, টিচারদের মিনিমাম স্যালারি, ঠিক আছে, সিএসসি ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, এরকম একটা থেকে তো লাখে লাখে তৈরি করা যায়, তুমি লাখে লাখে করবো না। প্রত্যেকটা যে ডিভিশন গুলো আছে, অ্যাগ্রিগেট ফাংশন, সেট অপারেশন, কি বলে ওটার নাম, নেস্টেড কোয়েরি, এরকম করে করে যে মূল মূল যে জিনিসগুলো আছে সেগুলো থেকে ওগুলো থেকে একটা করে দেব। একটা করে দিবা এই স্যাম্পল হিসাবে। কথা কি বোঝা গেছে? হুম। ইয়েস স্যার। তারপর জি স্যার। এখান থেকে করার পর আমাকে কি করতে হবে, উম, এগুলা করে ফেলার পর আমাকে কি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, হয়তো তুমি তোমার যে কোডটা আছে এই কোডটা অ্যাড করে দিবা। এন্ড বাই দ্য ওয়ে, তোমাদের কি কখনো দেখাইছিলাম যে পুরা, যদি সাকিব ডেটাবেসের পুরা কোডটা কেমনে পাওয়া যেতে পারে, যদি কখনো না খেয়াল না রাখতে পারো? না স্যার। আচ্ছা, আমি যদি দেখাই, ধরো আমি এই সাকিব ডাটাবেস, এই যেটা আমি ইউজ করছি, কিভাবে লিখলে এই পুরা সাকিব ডাটাবেসটা আমি পাবো। মানে ধরো আমার কাছে তো এখন নাই, আমার কাছে তো নাই, যে দেখো আমি নাল ভ্যালু ঢুকাইছি, শ্রীনিবাসন ইত্যাদি ইত্যাদি ঢুকাইছি, ফিজিক্সে ঢুকাইছি, ভিভিনাশন ঢুকাইছি। আমি এখন জানতে চাচ্ছি কোন কোডটা লিখলে এই সাকিব ডাটাবেস তৈরি হবে, টেবিলগুলোও তৈরি হবে, ভিউগুলো তৈরি হবে, ডাটাগুলো ঢুকবে, সেটা আমি চাইতেই পারি। তাহলে আমি এটার মধ্যে আসলে কি করব, রাইট ক্লিক করে কিসে যাব, টাস্ক, থেকে যাব হচ্ছে জেনারেট স্ক্রিপ্ট। সেখানে আমার একটা ইয়া দিবে, চলে আসবে। এটা চলে আসার পর আমি আসলে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে স্ক্রিপ্ট এন্টায়ার ডাটাবেস এন্ড অল ডাটাবেস আছে, তার মানে ভিউ টেবিল যা আছে সব দেখাবে। নেক্সটে গেলাম,
কোথায় সেভ করব এটা জানতে চাচ্ছে। আচ্ছা ইউজার ওয়ান ড্রাইভ ডকুমেন্টস এর মধ্যে সেভ করব। আচ্ছা করো, নেক্সটে গেলাম, কি গেল, আচ্ছা একটু ক্যান্সেল করি, দাঁড়াও একটা জিনিস মিস করছি। আবার কোথায় যাব, টাস্কের পর জেনারেট স্ক্রিপ্ট, নেক্সট এখানে গিয়ে আপনার আমাকে কোথায় যেতে হবে, অ্যাডভান্সে। অ্যাডভান্সে যদি আমি যাই, এখানে দেখো এইখানে এই টাইপস অফ ডাটা টু স্ক্রিপ্টের মধ্যে দেওয়া আছে কি, পড়ো তো। Schema only. স্কিমা, এখানে আসলে আমি স্কিমা চাচ্ছি না, স্কিমাও চাচ্ছি, স্কিমার সাথে কি চাচ্ছি বলো, Data. রাইট, ডেটাও চাচ্ছি। সো আমি ওকে করে দিব। এখন তো মানে এখন যে স্ক্রিপ্টটা করবে, কোথায় করবে, সেভ করো, নেক্সট এখন করতেছে। সো ফিনিশ, কোথায় ছিল, ওয়ান ড্রাইভের স্ক্রিপ্টের মধ্যে নাকি এরকম কিছু, ডকুমেন্টস, এই যে স্ক্রিপ্ট যার এসকিউএল, এই যে এখনই তৈরি হচ্ছে। আজকে কয় তারিখ, 27। জি স্যার। কয়টা বাজে, প্রায় 8টা। জি। তার মানে Yes, কখন sir. তৈরি হয়েছে বলো, 7:49। এখন এখনই তৈরি এখন হয়েছে, এটাই আমি বলতেছি, এটা আমার লেটেস্ট ফাইল না, এটাই বলতেছি। সো এটা আমি যদি খুলি, সো এখন যে দেখো এটা দিছে, এইটা তুমি যদি কি করো, ওরে হ্যাঁ, আমি যদি এটা কি করি, সেভ বলো, কপি করার পর যদি কি করি বলো, এখানে কি করব বলো, পেস্ট করি, হুম, আছে সাকিব আর আছে, না স্যার। সাকিব আর নেই, সাকিবকে দুনিয়া থেকে সরাই দিছি। ওকে, এখন আমি কি করলাম, চালাইলাম, কাটিয়ে দিলাম, কি করলাম, রিফ্রেশ করলাম, কে চলে আসছে বলো, সাকিব। আসছে সব ডাটা। জি স্যার। তো আমি চাইলে আসলে কোনো একটা ডাটাবেস থাকলে তার জন্য যেটা দক্ষতা দরকার, যে সব ওই যে ইনসার্ট ইনটু সব ভাবে আমরা পারি, ঠিক আছে। এটা ভয়াবহ ফাইল তৈরি হয়। তো বেটার হচ্ছে তুমি যখনই সাথে সাথে কোড করতেছো রেখে দিতে পারলে কোডটা সুন্দর ছিমছাম দেখাবে, বা এনি চান্স হারাই ফেললে এভাবে আমরা ইয়াটা কি বলে স্ক্রিপ্ট ফাইলটা জেনারেট করতে পারি। তো এখন আমি আসলে এই যে একটা দিয়ে দিছি, দেখো যে একটা অ্যাসাইনমেন্ট, এ প্রজেক্ট অফ ইয়ার ডায়াগ্রাম মার্চ 30 আছে, যাই হোক ওয়ার্ড আমাকে বা পিডিএফ ফাইল দিবা, তো তুমি আমাকে দিবা ওয়ার্ড আর পিডিএফ ফাইল, এবং তুমি একটা হয়তো অ্যাপেন্ডিক্সে কোডটা অ্যাড করে দিলা, বা সেপারেটলি একটা এসকিউএল ফাইলটা আমাকে দিলা। You have to choose a suitable topic. Many topics are available in the internet or other sources. It is better, not mandatory, if your topic is a unique one অথবা uncommon. Okay, যতটুকু হয় করবে। আচ্ছা, give a description of your topic. Don't put unnecessary description. ওই যে আমাদের ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি, এর চেয়ে ভালো ইউনিভার্সিটি আর হয় না, ঠিক আছে, which is not required in generating the year diagram. For example, in university DB management project, you may write our university is a world class university, etc etc, এগুলো আজেরা দরকার নেই। 3 নম্বর টাস্ক কি, you may identify your entities এবং তাদের মধ্যে রিলেশনশিপস, ঠিক আছে। নট ম্যান্ডেটরি ইন দ্য সেন্স লিখছি যে তুমি অনেক সময়
তুমি চাইলে এগুলো এইভাবে আলাদা করে দিতেও দেখাতেও পারো, নাও দেখাতে পারো। ডায়াগ্রামের মধ্যে স্যার দিলে হয় না, বেটার হয় না? ডায়াগ্রামের মধ্যে লিখে ডায়াগ্রাম তো থাকবেই। তুমি যদি আগে এন্টিটি গুলো সিলেক্ট করে বলতে চাও, এন্টিটি গুলোর মধ্যে আছে, ডায়াগ্রামে তো থাকবেই। এটা না, এই জন্য লিখছি নট ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা, হুম। draw your schema diagram. Draw your schema diagram from your ER diagram. It means you have to now know all the tables with constraints. Create a database table এবং other objects views যদি কোনো অবজেক্ট থাকে, যদি কোনো আদার অবজেক্ট আছে, দেন ইনসার্ট সাম ডামি ডাটা 10 20 30 40 টার করে ঢুকাবা যতটুকু প্রয়োজন। ইউ হ্যাভ অলরেডি স্টাডিড দ্য চ্যাপ্টার 3 where you studied different query নাকি different query related topics, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাই ইউর নলেজ ইন ইউর ওন প্রজেক্ট, সেটা তুমি নিজের প্রজেক্টে করবা। যেমন একটা প্রোভাইড 3 points in here. Question, find the names of all instructors who are involved in advising. এটা কি select all from where something something something, তারপর স্ক্রিনশট অফ ইওর রেজাল্ট। আর শেষে হচ্ছে গিয়ে তুমি হয়তো এটার সাথে সাথে একটা এসকিউএল ফাইল দিয়ে দিলে, অথবা হচ্ছে গিয়ে ওই অ্যাসাইনমেন্টের শেষে অ্যাপেন্ডিক্স দিয়ে দিলা, বা এইভাবে দিয়ে দিলা। বোঝা গেছে কথাটা? Yes, Yes, sir. sir. এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এখন এই অ্যাসাইনমেন্টটা কবে কি করা যায় বলো তো? আজকে কয় তারিখ? আমরা 1 মাসের মধ্যে টাইম আমরা 1 মাস টাইম দিই, 1 মাসের মধ্যে তোমরা একটা সুইটেবল টপিক করে এটা করে ফেলতে হবে। এই আর কি। আর কিছু আছে প্রশ্ন বলো, ক্লাস শেষ করে দিব। Okay, sir. তাহলে এখন তোমাদের অ্যাটেন্ডেন্স না? স্যার এখানে ডিফারেন্ট টাইপ করে বলছেন, মানে কোডের মধ্যে যদি খুব একটা ডিফারেন্ট না হয়, খুব একটা মানে অসময় দেখা যায়, মানে যদি ডিফারেন্ট টাইপ না হয়, মানে খুব কি সমস্যা হবে, মানে ম্যান্ডেটরি এটা? তুমি যা যতটুকু পারো কোয়েরি ততটুকুই দিবা, তোমারটার সাথে যতটুকু অ্যাপ্লিকেবল। আচ্ছা, কোয়েরি কয়টার মতো দেওয়া লাগবে? বললাম তোমার মূল কোয়েরি গুলো যেটা আছে সেগুলোতে তুমি দিবা, মূল কোয়েরি গুলো তুমি পড়ছো, মূল টপিকস গুলো যেগুলো পড়াইছি সেগুলো তুমি দিয়ে দিবা আর কি।